মানে আমজাম লিচু কাঁঠালের মৌসুম। আর নদিয়ার কৃষি প্রধান অঞ্চলগুলোর ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করেন এই গ্রীষ্মকালীন লাভজনক ফলগুলোর চাষের ওপর। দেশের সীমানা পেরিয়ে সুদূর ইসরায়েলে গিয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার লিচু। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার আম বিখ্যাত। এবার রাজ্যের সমস্ত জায়গার লিচুকে টপকে সেরার শিরোপা নিতে চলেছে মাঝদিয়ার লিচু। ইসরায়েলের একটি সংস্থা এসে ল্যাবে পরীক্ষা করে মাঝদিয়ার লিচুকে বেছে নেয়। যেহেতু এই লিচুগুলিতে কীটনাশক ব্যবহার করা হয় না, জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়েছে, সেই জন্য ইসরায়েলের বাজার কাঁপাতে এবার চলেছে নদিয়ার লিচু। এমনটাই দাবি জানাচ্ছেন লিচু চাষিরা। আপনার কাছে ইসরায়েলের লোকেরা এসেছিল এসছিল ব্যবসাদাররা? ব্যবসাদাররা। আর সেই লিচুটা কত দামে বিক্রি করলেন? সেই লিচু হচ্ছে আমাদের আতা বোম্বাই তো বেশি হয়েছিল না, ওইটা 10,500 টাকা ঝড়ি বিক্রি হয়েছিল। হচ্ছে আপনার 2000 লিচু 10,500 টাকা, এইটা 5,500 5,000 এইরকম বিক্রি হচ্ছে। অন্যবারের থেকে এবার খুশি, যেহেতু এটা বায়ো পেস্টিসাইড দিয়ে তৈরি করা হচ্ছে, তো যার জন্য চাহিদাটা বেশি। ও কলকাতার থেকে ওখানে সাপ্লাই যায়, ওখানে দিল্লি যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, শিলিগুড়ি থেকে আসাম যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর ফলে ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে, তেমনি পরবর্তীতে আরো বেশি সংখ্যক চাষি অতিরিক্ত লাভের আশায় ফলন চাষে আগ্রহী হবে। এটা মূলত যখন মুকুল আসার আগে একবার স্প্রে করি, তারপর মুকুল আসার পরে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড, বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। তারপরে যখন ফল গাছে, তখন থেকেই এর কীটনাশক বলতে বায়ো কীটনাশক যেটা, ওইটা ব্যবহার করা হয়। অন্যবার তো লিচুর বাজার পাওয়া যায় না, লিচু হয়তো 2,500 2,000 লিচুর দাম 3,000 টাকা বিক্রি হয়, কিন্তু এবার 5,000-এর উপরে বিক্রি হচ্ছে। এটা আমাদের মাছ দেওয়ায় আড়ত আছে, ওখানে আমরা বিক্রি করি। ওখান থেকে আবার কিছু ভ্যান্ডারি আছে, ব্যবসাদার, তারা জমি থেকেও নিয়ে যাচ্ছে। নদিয়ার হাটে বাজারে চায়ের দোকানে এখন একটাই আলোচনা, জৈব পদ্ধতিতে লিচু চাষ করে ইসরায়েলের বাজারে পৌঁছে গিয়েছে নদিয়ার মাঝদিয়ার লিচু। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।